আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কিভাবে ইতালি আসলাম। তো আমি সর্বপ্রথম পাসপোর্ট বানাই 2020 সালে। তো 2020 সাল থেকে আমি নানানভাবে চেষ্টা করতে থাকি কোনোভাবে ইউরোপে ঢোকা যায় কিনা। ইউরোপের যে কোনো একটা দেশ, সেনজেনভুক্ত যে কোনো একটা দেশের ঢোকার জন্য অনেক চেষ্টা ফিকির করতে শুরু করলাম। এর মধ্যে আমি অবশ্য আমার পড়াশোনা শেষ করলাম এবং সাথে সাথে একটা চাকরিতে ঢুকে গেলাম, কর্পোরেট জবে। তো চাকরিতে ঢুকে আমার যেটা 6 মাস 1 বছর যেটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনোভাবেই চাকরি বাকরি করে টেকা সম্ভব না, বা হালাল পন্থায় খুব বেশি টাকা পয়সা ইনকাম করা অতটা সহজ না, বেশ কঠিন এবং বেশ টাফ টিকা এই কর্পোরেট সোসাইটিতে একটা জঘন্য অবস্থা বাংলাদেশে। তো আমি মূলত ইতালি, মাল্টা, রোমানিয়া, পর্তুগাল, লিথুনিয়া, চেক রিপাবলিক সব দিকেই ঘাটাঘাটি শুরু করি। যে কোনো ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, স্পন্সর সব কিছুই ঘাটাঘাটি করি। এবং বলে রাখা ভালো, আমার ভাই থাকেন ইতালিতে, তো উনিও ওনার দিক থেকে চেষ্টা করতে থাকে যে কীভাবে কী করা যায়। 2023 সালে মার্চ মাসে যে ক্লিক ডে হয়, ওই সময় উনি আমার জন্য এগ্রিকালচার বিষয়ে একটা আবেদন করেন। তো ক্লিক ডেতে আমার আবেদনটা হয় 9টা 20 মিনিটে। তো আবেদনটা হওয়াতে বেশ খুশি হয়েছিলাম, কিন্তু টাইমটা তখন একটা বড় ফ্যাক্টর ছিল যে 9টা 1 মিনিট, মানে 0 মিনিটের ভিতরে, বা 1 2 5 মিনিটের ভিতরে যারা তাদের প্রায়োরিটিটা বেশি ছিল, এবং তখন নিয়ম ছিল যে যারা আগে ক্লিক করবে তারাই আগে পাবে, এরকম একটা অবস্থা। তো আমার 20 মিনিট ক্লিক হয়েছে, সেটার জন্য একটা হতাশাও ছিল ভিতরে। এছাড়া পরবর্তীতে দেখলাম যে আসলে আবেদন তো হলো, কিন্তু নুল্লাস্তা বা ওয়ার্ক পারমিট যেটা, সেটা ওঠার কোনো সম্ভাবনা দেখছি না। এইভাবে অপেক্ষায় অপেক্ষায় দিন কাটতে থাকলো এবং আমার প্রায় 1 বছর কেটে গেল। পরের বছর 2024 সালে এসে মার্চ মাসের 14 তারিখ আমি খবর পাই যে আমার নুল্লাস্তা উঠে। এর ভিতরে এই একটা বছর প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আমি এই নুল্লাস্তার অপেক্ষায় ছিলাম। তো নুল্লাস্তা ওঠার পরে এবার শুরু হলো নতুন দুশ্চিন্তা। সেটা হলো ফাইল জমা করার কোনো ব্যবস্থা ছিল না, কারণ তখন বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বন্ধ হয়ে গেছিলো এবং স্লট খুলছিল না, স্লট বন্ধ ছিল। কারণ প্রচুর প্রতারণা, ফাঁকিবাজি এবং ফেক ডকুমেন্ট জমা পড়ার কারণে বিএফএস এর কার্যক্রম, এম্বাসির কার্যক্রম মোটামুটি পুরোপুরি বন্ধ হওয়ার অবস্থা ছিল এবং কোনো প্রকার ভিসা উঠতেছিল না ওই মুহূর্তটাতে। তো এত অপেক্ষার পর একটা নুলস্তা পেলাম, কিন্তু শেষ পর্যন্ত সেটা জমা করতে পারতেছি না, আর যন্ত্রণায় পড়লাম। তো অনেক চেষ্টা বিক্রি করে নানান জায়গায় কথা বললাম, নানান জনের সাথে কথা বললাম। কেউ বলে 1 লাখ, 1.5 লাখ, 60,000, 40,000 এইরকম একটা স্লটের দাম, একটা অ্যাপয়েন্টমেন্টের দাম। তো কোনোভাবেই আসলে কোনো উপায়ন্ত হলো না। পরে আমার ভাই, যিনি আমার জন্য আবেদন করছিলেন, উনি বললেন যে আমরাই ইনশাল্লাহ স্লট নেব। তো তখন মাসে একবার অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার সিদ্ধান্ত নেয় বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান এম্বাসি। তো আমরা ওই মাসে এপ্রিল মাসের জন্য যখন 2024 সালে এপ্রিল মাসের জন্য যখন স্লট খোলা হয়, তখন আমি বাড়িতে আমার বন্ধুরা 3-4 জন মিলে 4টা কম্পিউটার নিয়ে আমরা বসি, এবং আমার ভাই ইতালিতে উনি 2টা কম্পিউটার নিয়ে বসেন। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যে কোনোভাবে আমরা একটা স্লট নিতেই হবে। তো আলহামদুলিল্লাহ, যাক, আমার ভাই সাথে সাথে স্লটটি পেয়ে যায়। তো খুব খুশি হলাম। অ্যাপয়েন্টমেন্ট স্লট পেলাম 2024 সালের এপ্রিল মাসের 8 তারিখ। তো অনেক প্রতীক্ষার পর বিএফএস গ্লোবালে আমার নুল্লস্তাতি জমা করলাম, ফাইলটা জমা করলাম। শুরু হলো আবার নতুন অপেক্ষার প্রহর গোনা। দিনের পর দিন যায়, অপেক্ষার প্রহর গুনতে থাকি, কিন্তু আসলে বিএফএস থেকে কোনো আপডেট পাই না। বরং বিএফএসে 1-1.5 লক্ষ ফাইল জমা পড়ে আছে, এবং বাংলাদেশ নিয়ে ইতালি এম্বাসির নানান নেগেটিভ মন্তব্য প্রচার হতে দেখি। তো এক পর্যায়ে আশা ছেড়ে দেওয়ার অবস্থাই হয়, কারণ কোনোভাবে কোনো ভিসা উঠতেছিল না। এক পর্যায়ে ইতালিয়ান এম্বাসি সিদ্ধান্ত নেয় যে তারা সবগুলা ফাইল ফেরত দিয়ে দিবে এবং পাসপোর্ট ফেরত দিয়ে দিবে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে কী করা যায়। তো 2024 সালের নভেম্বর ডিসেম্বর থেকে সকল ফাইল, সকল পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয়ে গেল। তো মনটা আসলে বেশ খারাপ হয়ে গেল। মোটামুটি 80-90% পাসপোর্ট ফেরত দেওয়া শেষ, কিন্তু তখনও আমারটা ফেরত আসেনি। আর এছাড়া আমি জানতাম যে আমার আবেদনটা আসলে একেবারে অরিজিনাল, অরিজিনাল আমার ভাইয়ের পরিচিত, এবং এখানে আসলে ফেক কিছুই নেই। তো যদি কারো ভিসা হয় তাহলে আমারটা হবে, এটা আমার একটা আশা ছিল। তো আমার ভাই অবশ্যই এর মধ্যে অনেকবারই এখানকার প্রিপেক্টরা, মানে লাবোর অফিস যেখান থেকে ওয়ার্ক পারমিটগুলো উঠে, সেখানে অনেকবারই গিয়েছেন, কিন্তু তারা প্রতিবারই একই কথা বলেছে যে এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, ওদের যা করে নিয়ে ওরা সব করে রেখেছে, শুধু এখন বাংলাদেশ থেকে ইতালিয়ান এম্বাসি কনফার্ম করলেই ভিসা বের হবে। তো এখানে আসলে আর বেশি কিছু করার ছিল না। তো লাস্ট টাইম খুব সম্ভবত নভেম্বরের দিকে বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান এম্বাসি থেকে একটা ডিক্লারেশন দেওয়া হয় যে সবাই নিজ নিজ এই প্রিপেক্টরাতে যোগাযোগ করে। তো আমার ভাই অবশ্য এর আগেই একজন লয়ার এবং মালিক সহ প্রিপেক্টরাতে আবারও গিয়ে যোগাযোগ করে। এর কিছুদিন পরেই কিন্তু অবাক করার বিষয় 2024 সালের ডিসেম্বর মাসের 4 তারিখে আমার ফাইল আমি সবসময় চেক করতাম। তো ওই দিনও চেক করলাম, চেক করে দেখে যে আমার ফাইলটা আসলে ফেরতের জন্য বলা হলো। তো বেশ হতাশ হলাম, আশাহত হলাম। যথারীতি গিয়ে আমার পাসপোর্টটি নিয়ে আসলাম, এবং এক রকম বলা যায় যে আসলে তেমন আর আশা
ছিল না, কিন্তু আসলে ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল যে যদি কখনো বাংলাদেশ থেকে ইতালি ভিসা হয় তাহলে অবশ্যই আমার ভিসা হবে, কারণ আসলে আমরা জানতাম যে আমার আবেদনটা একেবারে অরিজিনাল। তো 2024 সালের ডিসেম্বর মাসের 23 তারিখে আমার একটা মেইল আসে আমার কাছে, এবং হচ্ছে একটা মেসেজও আসে ফোনে। সেখানে আমাকে বলা হয় যে আমার ভিসা রেডি, আমাকে পাসপোর্ট পুনরায় জমা করতে বলা হলো। তো আমার কাছে মনে হলো যে আমি মানে ভুল কিছু শুনলাম, বা আমার কাছে আসলে স্বপ্নের মতো মনে হলো। তো পরের দিনে গিয়ে 24 তারিখে গিয়ে আমি আমার পাসপোর্ট জমা করে আসলাম। তো ডিসেম্বর মাসের 30 তারিখে আমাকে আবার বিএফএস থেকে কল করা হয় এবং মেসেজ দেওয়া হয় যে আপনার ফাইলটা রেডি, ভিসা ভিসা পাসপোর্ট রেডি, আপনি এসে কালেকশন করে নিয়ে যান। তো আসলে অবিশ্বাস্য লাগছিল আমার কাছে। আমি ওই রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং পরের দিন 31 তারিখ গিয়ে আমি আমার ফাইলটি সংগ্রহ করি এবং খাম খুলি, এবং আমার পাসপোর্টটি খোলার পরে দেখতে পাই যে আসলে সত্যি সত্যি আমার স্বপ্ন পূরণ হয়েছে, এবং হচ্ছে আমার পাসপোর্ট ইতালি ভিসা লেগেছে। আসলে এই আনন্দ কোনোভাবেই ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। যদিও দীর্ঘদিন অপেক্ষার ফলে আসলে সেই রকম উচ্ছ্বাস তখন আমার ছিল না, বাট আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করলাম যে আল্লাহ তাআলা আমাকে আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে ইতালি আসার ব্যবস্থা করে দিয়েছেন, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো এরপর জানুয়ারি মাসের 25 তারিখে আমার টিকিট কাটা হলো, এবং হচ্ছে ওই দিন দুপুর 2টায় আমি বাংলাদেশ বিমানে একটা ফ্লাইটে আমি ইতালিতে এসে পৌঁছে। এটাই ছিল আমার ইতালিতে আসার বিস্তারিত। তো আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সবার স্বপ্ন যেন পূরণ হয় সেই দোয়া রইল। সবাইকে আসসালামু আলাইকুম।